নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। লক্ষ্মী পুজো যেহেতু এবারে দুদিন ধরে পড়েছিল, তাই জন্য আমার বাড়িতে আগের দিন রাত্রেবেলায় পুজো হয়ে গেছিলো। তো মা লক্ষ্মীকে যেখানে বসানো হবে সেখানে একটুখানি সাজানো হচ্ছিলো, আলপনা দেওয়া হচ্ছিলো, আলপনাটা আমি দিচ্ছিলাম। তারপরে এখানে বাবা দেখিয়ে দিচ্ছিল যে মানে শ্বশুরমশাই দেখিয়ে দিচ্ছিল যে কোনটাতে কি রাখা হবে। একটাতে সোনার উপর ধান দুর্ব, একটাতে পঞ্চশস্য, আর একটাতে হলুদ, আর একটাতে হচ্ছে আলতা পাতা সিঁদুর। আর তার উপরে মায়ের পিকচারটা বসানো হবে কিভাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অনেকের বাড়িতেই এরকমভাবে হয়, তো আমাদেরও কেমনভাবে হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে এভাবেই পুজোটা হয়। তারপরে মাকে ভালো করে সাজিয়ে নেওয়া হচ্ছিলো। দেখো, মালা দেওয়া হলো, তারপরে দুটো চাঁদমালা, তারপরে লাল বস্ত্র দিয়ে এইভাবে মা লক্ষ্মীকে সাজিয়ে নেওয়া হলো। তারপর যথারীতি ঘটের উপরে মা লক্ষ্মীর একদম প্রিয় যেটা হচ্ছে পদ্ম ফুল ফুটিয়ে দিয়ে দেওয়া হলো। তো তারপরে কড়ি, ধান, কুচো ধান, এই সবগুলোই দিয়ে দেওয়া হলো। তো এত সবাই সব জানে, আমি আর তাই জন্য ডিটেলসে কিছু বলছি না। তারপরে মালা পরিয়ে দেওয়া হলো। দেখো, তারপরে হচ্ছে স্পেশাল আমাদের রায়বাড়ির স্পেশাল হচ্ছে যেটা নাড়ু তৈরি হয়। আগে হচ্ছে চিড়ের নাড়ু তৈরি হয়ে যাবে, তারপরে হয়ে যাবে খইয়ের নাড়ু। খইয়ের নাড়ুটা হচ্ছে স্পেশাল নাড়ু, এখানে ঝাল নাড়ু বলা হয়। তো দেখো, তার জন্য মশলা তৈরি করা হচ্ছে। মশলার মধ্যে ছিল ধনে, জিরে, আর ছিল মৌরি, আর ছিল শুকনো লঙ্কা, আর ছিল তেজপাতা। সব একসাথে মিক্স করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো। তারপরে দেখো, খইটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছিলো। খইটাকে ভেজে নিলে মানে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়, তো তাই জন্য দেখো এইভাবে পেস্ট করে নেওয়া হলো। তারপরে গুড়ের মধ্যে আগে চিড়ের নাড়ুটা হয়ে যাবে, তারপরে স্পেশাল খইয়ের নাড়ু হবে। মানে খইয়ের নাড়ুটা হচ্ছে স্পেশাল রায়বাড়ির খইয়ের নাড়ু। তো এটার মধ্যে হচ্ছে ঝাল দেওয়া হয়। ঝাল মানে যে মশলাটা তৈরি হলো সেই মশলাটা পুরোপুরি দিয়ে দেওয়া হয়। তো দেখো, চিড়ের নাড়ু করার জন্য প্রথমে গুড়টাকে ভালো করে পাক দিয়ে নেওয়া হলো, তারপরে চিড়েটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে এই দেখো আস্তে আস্তে ছোটো 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 করে মানে যে নাড়ুগুলো তৈরি হয় সে তার মাঝখানে দেখো ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল, লাস্টে ভিউটা নিতে বাধ্য হলাম। আমি দেখো, ছাতিম ফুল পুরো পুকুর ভর্তি হয়ে গেছিলো, তো দারুণ ওয়েদার লাগছিলো, গরমটাও খুব কম হলো। তারপরে যা বৃষ্টি, বাবা, সেটা আর বলার মতো না। তারপরে আসছি খইয়ের নাড়ুতে। খইয়ের নাড়ুতে একইভাবে আগে পাকটা করে নেওয়া হয় গুড়ের। তারপরে দেখো আস্তে আস্তে কড়াটা নামিয়ে, মানে কড়ার উপরে আর ঘাটা হয় না, কড়াটাকে নামিয়ে আস্তে আস্তে খইগুলোকে মেশাতে থাকা হয়, ওটাই পাকে হয়। তো এই নাড়ুগুলো একদম স্পিডে করতে হয়, মানে একদম প্রচুর গরম গরমে করতে হয়, করতে করতে হাত লাল হয়ে যায়। দেখো, সবাই মিলে এই নাড়ুগুলো করা হয়। আর হচ্ছে ছাপ বসানো হয়, ছাপের মধ্যে থাকে আশীর্বাদ, আম, ফুল, আরও নানান ধরনের থাকে। তো কে কে এই নাড়ুগুলো খেতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে চলে এসো। এই নাড়ু এখন অনেক দিন থাকবে, যে যে খেতে চাইছো অবশ্যই আসবে। তারপরে দেখো, ঠাকুরকে যা যা ভোগ দিয়ে দিয়েছিলাম, মায়ের যে ভোগগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। সে তার মধ্যে ছিল খই চিড়ে, ফল, লুচি, সুজি, সব ধরনের ফল, মানে সবই ছিল। নাড়ু, খইয়ের নাড়ু, নারকেল নাড়ু, তেলের নাড়ু, সব ধরনের নাড়ু ছিল। তারপরে ছিল আলু ভাজা, আর ছিল ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, ব্রাহ্মণ এসে আরতি করছিল, আরতি করতে করতে আস্তে আস্তে পুজোগুলো হচ্ছিল। মানে পুজো হতে হতে প্রায় ধরে নাও 10টা, মানে 10:30টা তো ওভার হয়ে গেছিলো। তারপর সবাই মিলে অঞ্জলি দেবে বলে বসছিল। দেখো, সবাই অঞ্জলিও দেওয়া হয়ে গেল। তারপর আমি একটু প্রণাম করে নিয়েছিলাম। প্রণাম করে নেওয়ার পর তারপরে প্রসাদগুলো সব আমিই দিয়েছিলাম সব পাড়ায়। মানে যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছিল, অনেকটা রাত হয়েছিল, সবাইকে রীতিমতো ডেকে ডেকে প্রসাদগুলো দিতে হয়েছিল। কে কে সেই স্পেশাল ঝালের নাড়ু খাবে অবশ্যই চলে এসো, আর লাইক করে দিও চ্যানেলটাকে প্লিজ, পাশে থেকো, টাটা।